সকাল। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান পরম্পরা আয়ুর্বেদ। ভারতবর্ষের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদিক চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদ, যারা বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে অধ্যাবসায়, গবেষণা এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে এই আয়ুর্বেদ চিকিৎসায় এক নবজোয়ার, নবদিগন্ত আনতে পেরেছে। সেই পরিবারেরই স্বনামধন্য এ প্রজন্মের উত্তরসূরি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, বহু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বহু ব্যক্তিত্বের দ্বারা সম্মানিত আয়ুর্বেদ জগতের এক উজ্জ্বল নক্ষত্র। সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। অনেক অনেক স্বাগত জানাবো ডক্টর সেনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে আর্ট অফ লিভিং, ভালো থাকার পাসওয়ার্ড, সেই নবতম সংযোজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাবো আজকে পর্ব 2-এ। একদমই আর্ট অফ লিভিং, ভালো থাকার এই পাসওয়ার্ড। আর্ট অফ লিভিংয়ের ক্লাস কিন্তু ডক্টর সেন করাচ্ছেন, সুতরাং আপনারা যারা এই ক্লাস করতে চাইছেন, খুব লিমিটেড, আপনি জানেন ওনার চেম্বারও থাকে, এই ক্লাস করতে চাইলে অবশ্যই আপনারা কিন্তু কমিউনিকেট করবেন, যে হেল্পলাইন রয়েছে ওনার, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে দ্বিতীয় পর্বে আমরা রয়েছে আর্ট অফ লিভিংয়ে। একদম আর্ট অফ লিভিংয়ের প্রথম এবং অন্যতম যেটা লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের শরীরে দুটো করে ঘড়ি থাকে। এই একটা ঘড়িকে আমরা দেখতে পাই, হাতে আছে, আরেকটা ঘড়ি থাকছে কিন্তু আমাদের শরীরের মধ্যে। সময়ের আগে আমরা কে কতটা বুড়িয়ে যাচ্ছি, আমাদের স্কিন, আমাদের হেয়ার এবং আমাদের ইন্টারনাল সিস্টেমগুলো কতটা প্রাণবন্ত আছে। আয়ুর্বেদ যোগার হাত ধরে আমরা নিজেদেরকে কতটা বেটারমেন্ট করতে পারি, কেন প্রত্যেকটা দিন তিল 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 করে আমরা ফুরিয়ে যাচ্ছি আমাদের জীবনে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আর ভুলভাল কিছু খাবার খাওয়ার জন্য। লাইফস্টাইল আর ডায়েটের জন্য আজকে প্রথম বিশ্বের দেশরা সবথেকে বেশি কেন গুরুত্ব দিচ্ছেন, কেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, এই অসুখগুলোর জন্য অন্যান্য অনেক অসুখ আমাদের শরীরে বাসা বাঁধে। কীভাবে আমরা আমাদের নিজেদেরকে ভেতর থেকে সুস্থ রাখবো, ভালো রাখবো, সেই আর্ট অফ লিভিংয়ের জন্য একদম সীমিত সংখ্যক কয়েকজনকে আমার জীবনে বা ক্যারিয়ারে প্রথম আমি কয়েকটা ক্লাস নেব। অলরেডি প্রচুর মানুষ যোগাযোগ করছেন, 18 থেকে 80 বয়স সীমা, যে কোনো বয়সের যে কোনো কেউ, যিনি আয়ুর্বেদ মনস্ক হবেন এবং যিনি এই জিনিসটা মন থেকে শিখতে চাইবেন, তাদের জন্য যোগাযোগের রাস্তা সে একটাই, এক্সপার্ট টিমে আপনার সিভি পাঠাবেন আর ভয়েস মেসেজ দিয়ে জানাবেন আপনি এই ক্লাসটা শিখতে বা করতে ইচ্ছুক। তবে আপনি পাঠাবেন মানে আপনি সিলেক্টেড হবেন তা নন, কারণ খুব সামান্য কজনকে শেখাবো যাদের মধ্যে প্রকৃত অর্থে আয়ুর্বেদ এবং তার পাশাপাশি আর্ট অফ লিভিং জানার বা শেখার আগ্রহ আছে। একদম চলে এসে আজকের আর্ট অফ লিভিংয়ের পর্ব 2-এ। এবং পর্ব 2-এ যখন আর্ট অফ লিভিংয়ের আমি এলাম, আমার কাছে আজকে আলোচনার টপিক্সের অন্যতম যে জায়গাটার উপর সবথেকে বেশি আমি হাইলাইট করব, সেই আমার ক্লিনিকের একটা পেশেন্টের গল্প। আমার ক্লিনিকে সেদিনকে রথিনবাবু এসেছিলেন। রথিনবাবু মাঝবয়সী ভদ্রলোক, বয়স মোটামুটি 50 টপকেছে। তিনি বলছেন যে ডাক্তারবাবু, আমি সব প্যাথি করে লাস্ট আপনার কাছে এসেছি, আমি কোনো আশা নিয়ে আপনার কাছে আসিনি, কারণ আমি দক্ষিণ ভারতও ঘুরে এসেছি, সব জায়গা ঘুরে এসেছি, কোনো জায়গা থেকে আমার সমস্যার সমাধান হয়নি। আমি বসুন, আপনি কী সমস্যা বলুন। তো উনি বললেন যে ডাক্তারবাবু, আমার সকাল থেকে রাত পেটের মধ্যে খুব কষ্ট হয়। আমি তার নাড়ি পরীক্ষা করলাম এবং নাড়ি পরীক্ষা করে দেখলাম তার বাতজ নাড়ি, বাতজ, কিছুটা বাতজ পিত্তজ নাড়ি। উনি জানালেন আমাকে যে আমি কোলোনোস্কোপি করেছি, এন্ডোস্কোপি করেছি, স্টুলের অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, অনেক ডাক্তারবাবু দেখিয়েছি, কিন্তু আমার অসুখ ধরা পড়ছে না। কেন আমার সব সময় পেটটা ফুলে থাকে, কেন আমার পেটের মধ্যে বিভিন্ন রকম আওয়াজ হয়, যেটা আমি খুব আমার আত্মবিশ্বাস বা কনফিডেন্সে আঘাত লাগে, এবং একটু 19-20 হওয়া মানেই লুজ মোশনে সাফার করতে হচ্ছে। এবং এটা আমার একদিনের সমস্যা নয়, আমি এটা বহু বছর ধরে সাফার করছি। এই সমস্যাটার জন্য আমি কোনো কাজে নিজের আত্মবিশ্বাস পাই না,
একটা এনার্জি পাই না, একটা কাজে বেরোবো বা একটা কাজ করব মনে হয় বাথরুম থেকে ঘুরে বেরিয়ে আসি একবার। এবং এর জন্য কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি সব কিছু হয়েছে। এই দেখুন ডাক্তারবাবু রিপোর্ট, সমস্ত রিপোর্ট নর্মাল। এই নিয়ে উনি এসেছিলেন আমার কাছে। আমি ওখানে তার একদম স্পেসিফিকভাবে জিজ্ঞাসা করলাম যে আপনার আমি কোনো বড় কোনো পরীক্ষা করাবো না, কোলোনোস্কোপি এন্ডোস্কোপি অলরেডি আপনি করেছেন, আপনাকে আমি একটা পরীক্ষাই করাবো, সে পরীক্ষার রিপোর্টটা করিয়ে নিয়ে আসুন। আমি একটি নির্দিষ্ট পরীক্ষা ওনাকে আমার লিখে দেওয়ার পর তিনি সেটাকে নিয়ে পরীক্ষা করিয়ে আমার কাছে এলেন এবং আসবার পর আমি দেখলাম আমার অনুমান সত্যি। আমি নিঃশ্বাসের একটা পরীক্ষা লিখেছিলাম ওনাকে। নিঃশ্বাসের পরীক্ষা, পেটের সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা। সেই পরীক্ষাটা আমি করতে দিচ্ছি। পরীক্ষাটা আমি বিস্তারিত বলছি। এটা নন ইনভেসিভ টেস্ট, মানে কোনো কাটাছেঁড়া ইঞ্জেকশন দেওয়ার ব্যাপার নয়, সাধারণ একটা নিঃশ্বাসের পরীক্ষা। সেই নিঃশ্বাসের পরীক্ষা করে আমি দেখতে চেয়েছিলাম ওনার এই নিঃশ্বাসে, মানে যখন নিঃশ্বাসটা ছাড়ছেন উনি, নিঃশ্বাসটা যে ছাড়ছেন, এই নিঃশ্বাস ছাড়ার সাথে উনি দেখলাম উনি অনেক বেশি পরিমাণ হাইড্রোজেন এবং বা মিথেন গ্যাস ছাড়ছেন। এবং এটা আমার শিওর হওয়া, নিশ্চিত হওয়ার প্রয়োজন ছিল যে এত পরিমাণ হাইড্রোজেন গ্যাস কেন। হাইড্রোজেনও কারোর ক্ষেত্রে হতে পারে, কারোর ক্ষেত্রে মিথেনও হতে পারে। মিথেন তো সে আলেয়া হয়, খেতে হয়ে থাকে, বর্ষাকালে দপ করে আগুন জ্বলে নিভে যায়, এবং সেই মিথেন আমাদের নিঃশ্বাসের সাথেও বেরোতে পারে। শুধু নট অনলি দ্যাট, খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেনও বেরোতে পারে। আমরা তো নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড ছাড়ার কথা, কিন্তু হাইড্রোজেন বেরোচ্ছে কেন? আমি এই নিঃশ্বাসের পরীক্ষা করে এনে আমি নিশ্চিত হলাম ওনার সীমারেখার বাইরে যথেষ্ট পরিমাণ হাইড্রোজেন ওনার নিঃশ্বাসের সাথে বেরোচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এবার অসুখটা সম্বন্ধে আসি। অসুখটা হচ্ছে এমনই একটা অসুখ, যে অসুখটাতে আমরা বলি খুব কমন যে আমাদের কোলন যেটা, সেই কোলন, দেখুন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান 5000 বছরের পুরনো। আমরা অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসা করব, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সাথে নিয়ে চলতে হবে। নলেজটা সেই জায়গায় রাখতে হবে, পড়াশুনো সেই জায়গায় রাখতে হবে। দেখুন, কোলনের মধ্যে থাকা কিছু অর্গানিজম যদি ইন্টেস্টাইনে চলে আসে, ক্ষুদ্রান্তে চলে আসে, এবং সেটা যদি সেখানে অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকে, দ্যাট ইজ আমরা বলতে পারি স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। কিছু ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো ইন্টেস্টাইনের মধ্যে ওভারগ্রোথ হচ্ছে, এবং এই ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হওয়ার জন্য কোলোনোস্কোপি রিপোর্ট নর্মাল, এন্ডোস্কোপি রিপোর্ট নর্মাল, কিন্তু পেশেন্ট বলছে আমার পেট টাইট হয়ে থাকছে, সব সময় ফুলে আছে, পেটে কিন্তু ফ্যাট সেরকম নেই, গ্যাসের জন্য পেট ফুলে আছে, আইডাই করছে, রাত্রে শোয়ার পর আমরা ছুটে বসে পড়বেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, একটা সবসময় সাইকোলজিক্যাল কষ্ট পাচ্ছেন, বাথরুম গেলে পেট তো পরিষ্কার হচ্ছেই না, তিনি জানেনই না যে তার মোটামুটিভাবে আজকে নর্মাল হবে না ডায়রিয়াল টেন্ডেন্সি থাকবে, সামান্য পরিমাণ স্টুল হচ্ছে। এই কমপ্লিট জিনিসটা হচ্ছে আমরা বলি দ্যাট ইজ স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। দেখবেন যারা রাত্রিবেলা গাড়ি নিয়ে ফেরেন, ধরুন যেসব প্রফেশনে যারা রয়েছেন, এমার্জেন্সি সার্ভিস, বা আমরা যারা একটু রাত হয়ে যায় ফিরতে, বা সাধারণ মানুষজনের ক্ষেত্রেও বলবো, দেখবেন অনেক ক্ষেত্রে ট্রাফিক পুলিশরা মুখের সামনে অ্যালকোহল খেয়ে আছেন কি না সেটা বোঝবার জন্য একটা যন্ত্র রাখেন, দ্যাট ইজ ব্রেথ অ্যানালাইজার। এই পরীক্ষাটাও কিন্তু অনেকটা সেরকম ব্রেথ অ্যানালাইজার। তার ম্যাটারটা কি, ওই যে ব্যাকটেরিয়াগুলো, ওগুলো কিন্তু যে হাইড্রোজেন তৈরি করলো, কিভাবে তৈরি করলো, তৈরি করার ব্যাপারটা খুব মজার।
আমরা যখন কার্বোহাইড্রেট খুব বেশি পরিমাণ খাই, যেমন ভাত, রুটি ইত্যাদি, মুড়ি ছিঁড়ে, এই কার্বোহাইড্রেট খেলে ব্যাকটেরিয়া কিন্তু ঝাঁপিয়ে পড়ে এই পরমানন্দে এই কার্বোহাইড্রেটটাকে। তারা কিন্তু সেই সময়ে তারা প্রচুর রাসায়নিক রিয়াকশান করতে থাকে এবং ওই কার্বোহাইড্রেটটাকে কিন্তু তখন হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হয় এবং ওই হাইড্রোজেন গ্যাস সরাসরি রক্তে গিয়ে মেশে এবং রক্তে মিশে থাকা ওই হাইড্রোজেন গ্যাস তখন কিন্তু আমাদের নিঃশ্বাসের সাহায্যে শরীর থেকে বাইরে বেরোয়। যেই নিঃশ্বাসটা পরীক্ষা করলেই আমরা কিন্তু ধরে ফেলতে পারবো যে স্মল ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ আছে কি নেই। বিশাল রিসার্চ এটা একটা। আমি জানি না কজন মানুষ সেটা সম্বন্ধে জানেন, কারণ আমাদের প্রত্যেকটা লাইভেই আমি চেষ্টা করি, যেহেতু প্রান্তিক প্রচুর মানুষ থাকেন, বলে অ্যান্টাসিড খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা হচ্ছে, কোথায় ডাক্তারবাবু গ্যাস অম্বল কমছেই না, পেট সবসময় ভেবে থাকছে, অম্বল মুখ টক হচ্ছে না কিন্তু পেট ভেবে থাকছে। সব ল্যাবরেটরিতে পরীক্ষা হয়, মোটামুটি সব ল্যাবরেটরিতে, এবং ভীষণ সস্তার পরীক্ষা। এবং এটা এমনও হয়, আমি তো প্রথম কোলোনোস্কোপি খুব প্রয়োজন ছাড়া লিখি না, আমি প্রথম ব্রেথ অ্যানালাইজারই লিখব। বিশেষ করে যাদের কমপ্লেন থাকছে ব্লোটিংয়ের বা পেট ফাঁপার, বার্প, ওপর দিয়ে ঢেকুর ওঠা, ফ্ল্যাচুলেন্স, নিচ দিয়ে গ্যাস বেরোনো, এগুলো মেডিকেল টার্মিনোলজিতে। তো সুতরাং খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা কিন্তু মনে রাখতে হবে যে এই যে কমপ্লিট সিনারিওটা, এই কমপ্লিট সিনারিওটা কিন্তু ডিপেন্ড করছে একদমই ওই স্মল ইন্টেস্টিনাল যে ব্যাকটেরিয়াটা আছে তার ওভারগ্রোথের ওপর। এবং আমি যখন এই পেশেন্টদেরকে বেশিরভাগ ক্ষেত্রে দেখি বা বেশিরভাগ ক্ষেত্রে যখন এই পেশেন্টদের নিয়ে কাজ করি, তখন কিন্তু আমি দেখেছি যে এই পরীক্ষাটা করার কিছু সুনির্দিষ্ট নিয়মও থাকে। আমরা বলেই দিই, মনে রাখবেন এই যাদের আমি পরিষ্কার বলি, যিনি পেটের সমস্যার রুগী, অর্থাৎ যার গ্যাস অম্বল আছে, রিপোর্টে কোলোনোস্কোপি এন্ডোস্কোপিতে কী এলো আমি দেখব না, ওটা পেশেন্টের কাজ না, ওটা ডাক্তারবাবুদের কাজ। কিন্তু মনে রাখবেন, আপনি যদি স্মোকিং করেন আপনি আমাকে দেখাতে আসবেন না, যদি আপনি গ্যাস অম্বলের চিকিৎসা করাতে আমার কাছে আসেন, প্লিজ আমার অ্যাপয়েন্টমেন্ট নেবে না, জোরহাত করে বলছি। যারা অ্যালকোহল খান রেগুলারলি, যারা রেগুলারলি স্মোক করেন, গ্যাস অম্বলের তাদের চিকিৎসা আমি করি না। তার কারণ একটাই, আমি কেন, স্বয়ং ভগবানও তার গ্যাস অম্বল কমাতে পারবে। মেডিকেল সায়েন্স বলছে স্মোকিং করলে গ্যাস অম্বল বাড়বে, অ্যালকোহল নিলে গ্যাস অম্বল বাড়বে, অন্যান্য সব ক্ষতির সাথে এটাও একটা ক্ষতি। সুতরাং মনে রাখতে হবে, আগুনে পেট্রোল আর জল একসাথে দেওয়া যায় না, যে কোনো একটা। আপনার ঠান্ডা লেগেছে মানে আপনি ডক্টর সেনের কাছে এসে ঠান্ডা লাগার ওষুধ খাচ্ছেন, তারপর আপনি বৃষ্টির জলে ভিজবেন, এটা হয় না। আপনার অ্যাসিডিটি বা পেটের সমস্যা আছে, আপনি ডক্টর সেনের কাছে দেখাতে এসছেন মানে এই নয় সন্ধ্যাবেলা আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে বিরিয়ানি খাবেন বা তেলে ভাজা খাবেন। দুটো একসাথে হয় না, হয় অমৃত অথবা বিষ, বিষামৃত একসাথে যায় না, দুটো একসাথে যাবে না। তো আলটিমেটলি বুঝতে হবে যে আমি কিন্তু খুব পেশেন্টদের রিফিউজ করি। প্রথমত এক্সপার্ট টিম থেকে কেউ চাইলে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, এক্সপার্ট টিম তাকে যদি বলেন, এক্সপার্ট টিম নিজেই তাকে সাজেস্ট করবেন, আপনার সমস্যা শুনে মনে হচ্ছে আপনি স্যারের সাথে যোগাযোগ করুন, অথবা কিন্তু পরিষ্কারভাবে তারা জানিয়ে দেবে যে না, আপনি এখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। এমনিতে আমার পেশেন্টদের ধৈর্য লাগা। আয়ুর্বেদ চিকিৎসার মেন প্রিন্সিপাল হচ্ছে পেশেন্টকে ওই গুরু শিষ্য পরম্পরার মতো পেশেন্টকে বাধ্য হতে হবে, বুঝতে হবে ডাক্তারবাবু যে অ্যাডভাইসটা আমায় করছেন, যে খাওয়া দাওয়াগুলো বারণ করছেন, যে জীবনযাত্রা বলছে, সেটা আমারই ভালোর জন্য। ডাক্তারবাবু তো প্রেসক্রিপশান লিখে দিলেন, ডাক্তারবাবুর দায়িত্ব শেষ। কিন্তু আমি যে ওনার ট্রিটমেন্টে আছি, আমাকে তো দায়িত্বটা পালন করা সেদিন থেকে শুরু হলো। উনি তো আমার বাড়িতে এসে সিসিটিভি দিয়ে দেখবেন না আমি সময় ওষুধটা খাচ্ছি কি না, 4 বেলার ওষুধটা 2 বেলা বাজেট করে খাচ্ছি কি না, আমার যে খাবারগুলো বারণ, এখন তো 3-4 মাস হয়ে গেছে, অনেকটা ভালো আছি, যাই একদিন খেয়ে দেখি, এই রিসার্চ করা নিজের ওপর, এগুলোই কিন্তু মারাত্মক পরিণতি করে দেয়, চিকিৎসাটা মাঝ রাস্তায় থামিয়ে দেয়। কেউ আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সিদ্ধার্থ সেন বলছি। আমি খুব কি বলবো, ডাক্তারবাবুকে আমি প্রচন্ড থ্যাঙ্কস, যে আমি হয়তো বিগত প্রোগ্রামগুলো মিস করেছি। আমি কালকে এবং আজকে দুটো প্রোগ্রাম, আমি কালকে দেখার পর আমি আজকে অপেক্ষায় ছিলাম যে কখন সেকেন্ড পার্টটা হবে আর্ট অফ লিভিং এ।
তা এর জন্য ডাক্তারবাবু অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অবগত করার জন্য। আর আমি যে প্রশ্নের জন্য আমি ডাক্তারবাবুকে ফোনটা করলাম, আমার বেশ কিছুদিন আগে, মাস দুয়েক আগে বুকের ধকপক, বুকটা খুব ব্যথা করতো, তার জন্য আমাকে হসপিটালাইজ হতে হয়েছিল। ইকোকার্ডিওতে কোনো সমস্যা ধরা পড়েনি, এনজিওগ্রামে ধরা পড়েনি, কিন্তু আমার বুক ব্যথাটা এখনো পর্যন্ত কন্টিনিউ একটা রয়ে গেছে। তা এই ক্ষেত্রে আমি কি করতে পারি ডাক্তারবাবু, আপনি সাজেশন দিন আমাকে কি করা উচিত? দেখুন, বুকে ব্যথার অনেক কারণ আছে। যদি আপনার অল কার্ডিয়াক প্যারামিটার্স নর্মাল থাকে, টিএমটি, হলটর, ইকো, ইসিজি সব যদি ঠিক থাকে, বুকে ব্যথা হলে একটা ট্রপটি এনজাইম টেস্ট করে দেখা হয়। তখনই আপনি সঙ্গে থাকুন, ট্রপটি এনজাইম করে তখনই বোঝা যায় যে কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কিনা। এর বাইরে কার্ডিয়াক এনজাইমস আছে, যেমন সিপিকে, এগুলো যে কোনো হসপিটালের যেখানে কার্ডিওলজি ইউনিট আছে তারা এগুলো দেখেন। তো দেখে যদি সব কিছু নর্মাল থাকে মনে হয়, তাহলে কিন্তু মনে রাখবেন সব বুকে ব্যথাই হার্টের ব্যথা নয়। হার্টের ব্যথা বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলে রাখি আপনাদের, বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম আছে, তবে যেটা সিমিলারিটি দেখা যায় খুব কমনলি বলবো আমি, সেটা হচ্ছে জানবেন ঘাম হতে পারে, হাতটা বাঁ দিক দিয়ে নামতে পারে, বুকে ভার চাপ ভাব, এবং এই চোয়ালে ব্যথা উঠতে পারে, চোয়ালে। এবং আমি বলবো যে প্রত্যেকটা বাড়িতে কিছু ওষুধ বেডসাইডে রাখা উচিত হার্টের এমার্জেন্সি ওষুধ হিসেবে। সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন যে যার ট্রিটমেন্টে আছে। কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জানবেন এই কথাটা যে আপনি আপনার বাড়ির কাছের হসপিটাল নয়, আপনি আপনার বাড়ির কাছে সেই জায়গাতে যাবেন যেখানে কার্ডিওলজি ইউনিট আছে, যে কোনো সরকারি বা বেসরকারি হসপিটাল যেখানে কার্ডিওলজি ইউনিট আছে সেখানে যত দ্রুত সম্ভব যাবেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেবেন। এবং যদি ব্যথা থেকে থাকে অ্যাঞ্জিনা পেক্টোরালিস হতে পারে, মাসল পেন হতে পারে, অনেক কারণ হতে পারে। বুকে ব্যথা মানেই যে সেটা কার্ডিয়াক অ্যারেস্ট, এটা কখনোই নয়। আর এখন তো সবচেয়ে ভালো পরীক্ষা এসে গেছে। আগে অ্যাঞ্জিওগ্রাফি করে দেখতে হতো, সূচ দিয়ে একটা ক্যামেরার প্রোব ঢুকিয়ে ইনগুইনাল মানে থাই দিয়ে বা অন্য কোনো শিরাধমনি দিয়ে। এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়ে এখন সায়েন্স অনেক এগিয়ে গেছে। এখন সিটি কার্ডিও অ্যাঞ্জিওগ্রাফি এসে গেছে, সিটি স্ক্যান করে বলে দেওয়া যাবে আপনার হার্টে কতটা ব্লক আছে না আছে। এত সুবিধা এসে গেছে সব জায়গাতে, সায়েন্স প্রতিদিন এগোচ্ছে। আপনি খালি যে যশস্বী চিকিৎসকের কাছে ট্রিটমেন্টে আছেন তার অভিজ্ঞতার উপর ভরসা রাখুন, তিনি আপনাকে সঠিক গাইডলাইন্স দেবেন। যে কোনো প্যাথির টপমোস্ট ডক্টর যিনি আছেন চেষ্টা করুন তার সাথে যোগাযোগ করতে, আপনার নিয়ার বাই, আপনি অবশ্যই প্রপার গাইডলাইন্স পাবেন। আর যদি আমার অ্যাডভাইস পেতে চান, এক্সপার্ট টিমে কমিউনিকেট করতে হবে, কিন্তু ধৈর্য রাখতে হবে। আমার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু তৎক্ষণাৎক্ষণ পাওয়া যায় না। অলরেডি 3 মাস 4 মাস আগে যারা নাম লিখেছেন তাদের এখন দেখাচ্ছি। আর আপনার যে আর্ট অফ লিভিং ভালো লেগেছে তার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাকে, এই শুভেচ্ছার জন্য। তো যে আলোচনায় ছিলাম যে এই অ্যানাবলিক ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটার নেচার, এই অ্যানাবলিক ব্যাকটেরিয়াটা কার্বোহাইড্রেটকে মেটাবলাইজ করে, কার্বোহাইড্রেটকে বলতে পারেন মেটাবলাইজ করতে সাহায্য করে। কিন্তু ম্যাটারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই টেস্টটা, যে বললাম স্মোকিংয়ের কথা বললাম, এই টেস্টটা যিনি করবেন তিনি যদি স্মোকিং করে থাকেন, আমি পরিষ্কারভাবে বলে দেবো যে এই টেস্টটা করার ন্যূনতম 7 দিন আগে থাকতে তাকে স্মোকিং ছাড়তেই হবে। তা না হলে এই টেস্টটা করে উনি কোনো রিপোর্ট সঠিক পাবেন না। আর কি ছাড়তে হবে আসবো আলোচনায়। কেউ আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। উনি আছেন, কে বলছেন? হ্যাঁ, আমি মধুমিতা ব্যানার্জি বাঁকুড়া থেকে বলছিলাম। বলুন। মধুমিতা ব্যানার্জি বাঁকুড়া থেকে। হ্যাঁ বলুন, ডাক্তারবাবু আছেন, বলুন। বলছি দাদা ভাই নমস্কার। নমস্কার। হ্যাঁ বলছি দাদা ভাই, আমার ছেলে মুম্বাইতে কাজ করে, কিন্তু তাকে পরিস্থিতির চাপে প্রায়শই নাইট ডিউটি করতে হচ্ছে। তার খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা থাকছে না। সে 32 বছর বয়স, তার প্রচন্ড গ্যাস অম্বলের এখন থেকেই সমস্যা হয়েছে। সে সারাক্ষণই বলছে তার পেট ভারী ভারী লাগছে আর সারাক্ষণই সে ঢেকুর তুলছে। তো কি ধরনের টেস্ট করে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব? বেশ, আপনি ব্রেথ অ্যানালাইজার এই টেস্টটা করুন। আর এর পাশাপাশিভাবে আর উপস্থিত কিছু প্রয়োজন নেই, আমি ওনার সাথে কথা বলবো। আমি বাঁকুড়ায় খুব সামনে যাচ্ছি, খুব শিগগিরই যাচ্ছি। আমি জানি না সিট খালি আছে কিনা,
তো আমি কারণ 15 জনের বেশি দেখবো না জানিয়ে দিয়েছিলাম। তো আপনি যদি মনে করেন এক্সপার্ট টিমে কথা বলুন, ওনারা যদি কোনো সুযোগ থাকে নিশ্চয়ই ওনারা আপনাকে জানাবেন। যেই নাম্বারটা লাস্টে 339 আছে ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করলে ওরা আপনাকে রেসপন্স করবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। ধন্যবাদ। ম্যাটারটা কি জানতো, যে কোনো জায়গাটা ইম্পর্ট্যান্ট যে প্রত্যেকে ব্যস্ত, সেই 10টা 5টার ডিউটি জীবন থেকে ধুয়ে মুছে চলে গেছে, প্রত্যেকে ব্যস্ত। আমরা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজ করি। আমার ফ্যামিলি পার্সনরা বলেন যে রাত মানে মোটামুটি সকাল 4টে হয়ে যায়, আমার তখনও পড়াশুনো চলছে। সো মেনি ইউনিভার্সিটি, সো মেনি রিসার্চ পেপার। কারণ দেখুন প্রতিদিনের লাইফে আমি নতুন কিছু বলি যেটা যদি সহজে মানুষ, ডাক্তারবাবুরা জানেন, মানুষ হয়তো অতটা। গতকালে ভিটামিন পি নিয়ে বললাম, যে ভিটামিন পি উদ্ভিদে থাকে, আয়ুর্বেদিক ওষুধে থাকে। গতকাল লাইভে আমার ভিটামিন পি ছিল টপিকস, যে ভিটামিন পি কমে গেলে আপনার হার্টের সমস্যাও আসতে পারে। এটা আমরা জানি, কেউ ভিটামিন পি কথা সেভাবে জানেই না। প্রত্যেকটা আর্ট অফ লিভিংয়ের এপিসোড তার জন্য এত গুরুত্বপূর্ণ কিন্তু সবার কাছে। কেউ আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? ব্যানার্জি বলছি, বাঁকুড়া থেকে। বলুন। হ্যাঁ বলুন, চটপট বলুন। হ্যাঁ বলছি যে আমার হাজবেন্ডের বয়স হচ্ছে 70 বছর, 70। উনি ইনসুলিন নেন। তো প্রথমে গোলায় ব্যথা হয়েছিল, তারপরে গোলার ব্যথা মানে বুঝতে পারিনি আমরা, তারপরে হঠাৎ চোয়ালে ব্যথা করছে, তারপরে দেখি গোটা মুখে ঘায়ে ভর্তি হয়ে গেছে। কিন্তু ডাক্তার দেখেও ওষুধ কেউ ছাড়ছে না স্যার, কি করব? উনি কি ইনহেলার নিতেন মুখে? শ্বাসকষ্ট ছিল? ইনসুলিন নেন। শ্বাসকষ্ট ছিল? ইনসুলিন নেন দুবেলায়। আমি জিজ্ঞাসা করছি শ্বাসকষ্ট ছিল? শ্বাসকষ্ট থাকেনি, চোয়ালে ব্যথা। ইনহেলার কখনো নেননি তাই তো? না, ইনহেলার নেননি। বেশ, আপনি ওনার মুখের ভেতরে একটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমার নাম্বারে। আমার নাম্বার যেটা লাস্টে 39 আছে ওই নাম্বারে। আর সমস্যাটা ভয়েস মেসেজ দিন। আমি খুব রিসেন্টলি বাঁকুড়া যাচ্ছি, এক্সপার্ট টিমে কথাবার্তা বলুন, ওরা আপনাকে গাইড করবে। 9830339339 দেখুন নাম্বার যাচ্ছে, এক্সপার্ট টিমের নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এই টেস্টটা করবার আগে, এই টেস্টের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে ডায়াগনোসিসটা আমরা করতে পারি। এবার আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের ওষুধ তো আমরা সবসময়, যারা সকালে খালি পেটে গ্যাস অম্বলের ট্যাবলেট ক্যাপসুল খেয়ে ক্লান্ত হয়ে গেছেন, তাদের জন্যই বোধহয় আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান আজকে এত প্রশস্ত, তাদেরকে অ্যাডভাইস করতে পারেন। তো যেটাই বলবো আপনাকে সেটা হচ্ছে মনে রাখবেন, স্মোকিং যারা করছেন 7 দিন আগে থাকতে স্মোকিং বন্ধ করতে হবে এই টেস্টটা করার জন্য। নট অনলি দ্যাট, এই টেস্টটা করার 2 দিন আগে থাকতে ভাত, রুটি এবং যে কোনো রকম কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করতে হবে 2 দিন আগে। কিন্তু এই টেস্টটা করতে হবে কিন্তু প্রচুর পরিমাণ সুগার খেয়ে, চিনি খেয়ে। আচ্ছা, কারণ এই যে বললাম অনেক দিন কার্বোহাইড্রেট পেলো না, 2 দিন কার্বোহাইড্রেট পেলো না, হুট করে অনেকটা যেই সুগার সে পাবে জীবাণুরা হাইড্রোজেন তৈরি করতে শুরু করবে, আর সেটা থেকেই আমরা কিন্তু নিরূপণ করতে পারবো। আর আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে অবশ্যই কিন্তু আমরা আজকে একটা নতুন সকাল আনার চেষ্টা করব, যেখানে মানুষ সব কিছুর পর একটা কনক্লুশনে আসতে পারেন। এবং অবশ্যই বলবো যে এই আর্ট অফ লিভিংয়ে কিন্তু আমরা আরও জানবো ডক্টর সেনের কাছ থেকে, এবং আপনারা যারা উনি আর্ট অফ লিভিং নিয়ে ক্লাস নিচ্ছেন আপনারা যোগাযোগ করবেন এক্সপার্ট টিমের সঙ্গে 9830339339। এবং 8 জুন ওনাকে আগরতলায় চেম্বারে পাচ্ছেন, 12 জুন থাকছেন উনি আরামবাগ, এছাড়া 13 জুন বাঁকুড়ায় চেম্বার, 15 জুন রয়েছেন পুরুলিয়া। আজকে আর হাতে সময় নেই, পরবর্তী আর্ট অফ লিভিং নিয়ে এবং অবশ্যই ডক্টর সেন থাকবেন সেই অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। নো স্ট্রেংথ অনলি গেইন, পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট, মুক্তোর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। Introducing the ultimate skincare essential. Experience the power of 1.5% hyaluronic acid serum, naturally derived, no harmful chemicals, goodbye to dry, dehydrated skin and signs of aging. Boost efficacy of your skincare regime. Stay healthy with Parampara Ayurveda. Embark on a journey to radiant skin.
Unveil the power of nature with our 10% vitamin C serum. Potent stable formula that is derived from mixed citrus fruits, increases efficacy of sunscreen, fights free radical, free from harmful chemicals. Elevate your skincare ritual at Parampara Ayurved, where tradition meets beauty. আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ ভারতের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830 339 339